পর্বের মধ্যে, কিন্তু আমাদের কিছু অংশ অবশিষ্ট ছিল, সেটা এখন পড়াবো তোমাদেরকে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা এবং সর্বোচ্চ চেষ্টা করবা। অবশ্যই বোঝার পরে বা ক্লাসটা করার পরে সেটা সাথে সাথে নোট করে আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেখানে সাবমিট করে দেবে। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখো এখানে যেটা পড়ছি, রকেটের উড্ডয়ন বা মহাশূন্যে অভিযান। তো মহাশূন্য অভিযান বলতে আমরা যেটা বুঝি, রকেট নিয়ে মহাশূন্যে পাড়ি জমানো বা মহাশূন্যে যাওয়া, বা বিভিন্ন ধরনের যে সকল যানবাহন দিয়ে আমরা সাধারণত শূন্যে যাই, মহাশূন্যে যাই, হ্যাঁ, বা আমরা যখন ভ্রমণ করতে যাই মহাশূন্যে, সেটাকে আমরা সাধারণত বুঝি হচ্ছে মহাশূন্যের অভিযান। এখন কথা হচ্ছে এই মহাশূন্যের অভিযানটা কিভাবে হয়। তোমাদের বাস্তব জীবনে তোমরা দেখেছো যে যখন একটা গ্যাস পড়তে একটা বেলুন নাও, এই বেলুনের ক্ষেত্রে কী ঘটে, বেলুনটার একটা মুখ খুলে দিলে দেখো পেছন দিকে সেটা ধরে মানে হচ্ছে এগিয়ে যায়, তাই না? এই দিক দিয়ে যদি ধরো যে বেলুনের গ্যাস যদি এদিক দিয়ে বের হয়ে যায়, তাহলে দেখা যায় ফুট করে ওই দিকে যায়, রাইট? তো এইটা ঠিক একই নিয়ম অনুসরণ করে, এখানে নিউটনের থার্ড ল আছে, ঠিক একই নিয়ম অনুসরণ করে রকেটের উড্ডয়নটাও হয়। শুধু রকেট না, আরও অনেক ধরনের বিষয় থাকে, যন্ত্রপাতি আছে যেগুলো তোমার এই ধরনের এই গ্যাস দ্বারা এরকমভাবে পরিচালনা করা সম্ভব হয়। সো আজকে আমরা এই নিউটনের মানে হচ্ছে রকেটের যে উড্ডয়নটা, সেটা আমরা যে নিউটন থার্ড ল আছে সেটা অ্যাপ্লাই করে চেষ্টা করব সমাধান দেওয়ার। সো প্রথমে দেখো এই রকেটের ওজন দেয়া আছে এখানে ডব্লিউ, আর বিজি হচ্ছে গ্যাসের বেগ, মানে হচ্ছে সাধারণত রকেটের যে উড্ডয়নটা হয় সেটা কিন্তু একই রকম। যে রকেটের কীভাবে চলে, রকেটে কিন্তু দুইটা গ্যাস থাকে, দুইটা চেম্বার থাকে, একটা হচ্ছে দহন চেম্বার থাকে। তো দেখো রকেটের মধ্যে যেটা হয়, তোমার রকেটের মধ্যে থাকে সাধারণত হাইড্রোজেন ফুয়েল এবং হচ্ছে অক্সিজেন। সো এই দুইটা কী করে একটা প্রসেসের মাধ্যমে বা রকেটের যে একটা কার্যনীতি আছে, সেই কার্যনীতির অধীনে তোমার একটা দহন প্রকোষ্ঠে আসে। যখন দহন প্রকোষ্ঠে আসে তখন এইখানে তোমার একটা দহন বিক্রিয়া ঘটে, আর দহনের ফলে এর ভেতর থেকে রকেটের পেছনে যে সরু ছিদ্র পথগুলি থাকে, এই পথগুলি দিয়ে প্রচণ্ড বেগে গ্যাস বেরিয়ে আসে। এই প্রচণ্ড বেগে যখন, অর্থাৎ ভিজি বেগে গ্যাসটা বেরিয়ে আসে, যখন প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে তখন এই গ্যাসে কি করে, গ্যাস কর্তৃক একটা বলের সৃষ্টি হয়। গ্যাসের উপর একটা প্রযুক্ত বল ক্রিয়া করে, ঠিক আছে, ক্রিয়াবল, এটার উপরকে আমরা বলতে পারি ক্রিয়াবল। এখন গ্যাসের মধ্যে যে ক্রিয়াবলটা আছে, গ্যাসের ক্রিয়াবলটা কি করে, নিউটনের থার্ড ল অনুযায়ী গ্যাসের এই ক্রিয়াবল তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, বা একটা প্রতিক্রিয়া বল বা একটা ধাক্কা দেয়, ঠিক আছে, রকেটের উপর কি একটা ধাক্কা দেবে। সো এই থার্ড ল অনুযায়ী গ্যাস কর্তৃক যে ধাক্কা বলটা, সেটা হচ্ছে তোমার এই বলটাকে ধরছি আমরা এফ, মানে গ্যাস কি করবে, রকেটকে একটা ধাক্কা দেবে, যে বলে ধাক্কা দেবে সেটাকে ধরে নিচ্ছি আমরা এফ। এবার চিন্তা করে দেখো যে রকেটের দহন কক্ষ থেকে যেখানে বিক্রিয়াটা ঘটে, রকেটের দহন কক্ষ থেকে যদি ডেলটি সময়ে ডেল এম পরিমাণ গ্যাস নির্গত হয়, তাহলে দেখো যদি নির্গত হয়, আচ্ছা, তো ডেল এম পরিমাণ যদি নির্গত হয় এবং দেখো ওই গ্যাসের বেগ ভিজি হলে গ্যাসের ভরবেগের পরিবর্তন, গ্যাসের ভরবেগের পরিবর্তন, দেখো গ্যাসের ভরবেগের পরিবর্তন ডেল পি সমান হচ্ছে, দেখো ডেল এম ইন্টু হচ্ছে ভিজি, মানে হচ্ছে গ্যাসের ভরবেগের পরিবর্তন মানে কি, গ্যাসের ভর ইন্টু হচ্ছে যে পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে সেই ভর ইন্টু হচ্ছে বেগ, তাহলে এটা ধরে নিচ্ছি আমরা 1 নং, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা জানি ভরবেগের পরিবর্তন কি হয়, বলের ঘাতের সমান, ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান যদি হয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ যে সমান লিখতে পারি, দেখো তাহলে যে সমান লিখতে পারি ডেল পি, বা ডেল পি বাই কি লিখতে পারি, ডেল এম ইন্টু হচ্ছে ভিজি, ইকুয়েশন নম্বর ধর হচ্ছে 2। এবার দেখো
এই যে ভরবেগের ফলে সৃষ্ট বেগ, এই ভরবেগের কারণে কিন্তু নিউটনের তার অনুযায়ী কী হবে, ক্রিয়া প্রতিক্রিয়া বলের সমান হবে। তাহলে এই ভরবেগের নিত্যত সূত্র অনুসারে দেখা যাবে কি, এই ভরবেগটা যদি এদিকে ক্রিয়াশীল হয় তাহলে তার বিপরীত দিকে আরেকটা ভরবেগ থাকবে, যে ভরবেগ দুইটা পরস্পর সমান হবে, সমান এবং কিন্তু বিপরীতমুখী হবে। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে তার মানে কি করবে, এই গ্যাস কর্তৃক, এবার দেখো গ্যাস কর্তৃক রকেটের উপর ধাক্কা বল, রকেটের উপর গ্যাস কর্তৃক রকেটের উপর ধাক্কা বল এফ হলে ডেলটি সময় পর বলের ঘাত যে সমান হবে হচ্ছে এফ ডেল টি। লক্ষ্য করে দেখো, এফ ডেল টি, তার মানে এখানে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 3 লিখতে পারি। তাহলে এইটাও বলের ঘাত, তাই না? তো আমরা জানি এইটা এবং এটা যদি বলের ঘাত হয়, লক্ষ্য করে দেখো, আমরা জানি হচ্ছে বলের ঘাত সমান যে সমান এফ টি, কিন্তু সময় যদি ডেলটি হয় তার মানে সমীকরণটা আসবে এটা। তাহলে আমরা এখান থেকে 1 নং ও 2 নং থেকে লিখতে পারি, 2 নং ও 3 নং হতে পাই, 2 নং ও 3 নং হতে পাই, কি পাই, পাচ্ছি হচ্ছে এফ ডেল টি সমান হচ্ছে এম ডেল এম ইন্টু হচ্ছে কত, ভিজি। সুতরাং তুমি কিন্তু লিখতে পারো এফ সমান লিখতে পারো ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে কত লিখতে পারি, ভিজি। এই কোয়েশ্চন নাম্বার হচ্ছে 4। তাহলে আমরা যেটা পেয়েছি এটা আসলে কি, রকেটের উপর যে একটা ধাক্কা বল দিচ্ছে, মানে গ্যাস যে রকেটের উপর ধাক্কা বলটা দিচ্ছে, ওই ধাক্কা বলের পরিমাণটা হচ্ছে তোমার এটা। তো আমরা রকেটটাকে যে সামনের দিকে একটা ধাক্কা দিচ্ছে, গ্যাস তো পেছন দিকে বের হচ্ছে, কিন্তু রকেটটাকে এই গ্যাস কী করছে, তাকে সামনের দিকে একটা ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কা বলের পরিমাণটা হচ্ছে এটা। এখন ধাক্কা দিলেই তো আর রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে না, তাই না? ধাক্কা দিলেই কিন্তু রকেট শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাবে না। তাহলে কখন যাবে, দেখো, তাহলে এইখানে তোমার যদি আমরা ধরি যে এফ সমান এইটা, লক্ষ্য করে দেখো, আমরা এইটুকু মুছে দিচ্ছি, উপরটা মুছে দিচ্ছি, দেখো। সো এবার দেখো, এবার কি করবে দেখো, এবার রকেটের এই ঊর্ধ্বমুখী বল, রকেটের এই ঊর্ধ্বমুখী বল রকেটকে সামনের দিকে এগিয়ে নেবে, এগিয়ে নিতে সাহায্য করবে, এবার চিন্তা করো, রকেটকে সামনের দিকে এগিয়ে নেবে, কিন্তু রকেটের ওজন ডব্লিউ সমান, কিন্তু রকেটের ওজন ধরো যে এটা এমজি, রকেটের ওজন হচ্ছে তোমার এমজি, কিন্তু রকেটের ওজন ডব্লিউ সমান হচ্ছে এমজি, রকেটের পয়েন্টটা অভিকর্ষ ত্বরণ। রকেটের ওজন বা অভিকর্ষ বল অথবা মহাকর্ষ বল দেখো, মুছে দিলাম এটাও। মহাকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করায়, রকেটকে বাধা প্রদান, রকেটকে কি করবে, রকেটকে বাধা প্রদান করবে। এখন মানে হচ্ছে দেখো, আমি যদি এরকমভাবে চিন্তা করি, এই হচ্ছে একটা রকেট, এই হচ্ছে ধরো একটা রকেট। এখন এই রকেটটা তোমার যেটা হবে, পেছন দিকে কি হচ্ছে তোমার, এই পেছন দিকে এটা গ্যাস বের হচ্ছে, তো এই দিকে কি করছে, ওজন, এই ওজনটা হচ্ছে কত, টোটাল ওজন হচ্ছে রকেটের এমজি। আর এখানে ধাক্কা বল কত আছে তোমার, ধাক্কা বল উপর দিকে চেষ্টা করতেছে, কিন্তু এই পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে
ওজন নিচের দিকে, বা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বা ওজনটা নিচের দিকে, আর ধাক্কা বলটা উপর দিকে ক্রিয়া করছে। এই দুইটার ফলে, আচ্ছা তো এবার দেখো ধাক্কা বল, ধাক্কা ও ওজন, ধাক্কা ও ওজন বিপরীতমুখী হওয়ায়, বিপরীতমুখী হওয়ায় একটি লব্ধি বল, কার্যকরী বল, লব্ধি বল হতে পারে, কার্যকরী বল হতে পারে নিট বল বা ত্বরণ সৃষ্টিকারী, ত্বরণ সৃষ্টিকারী। দেখো নিট বল বা ত্বরণ সৃষ্টিকারী বলের সৃষ্টি হবে। নিট বল বা, দেখো এবার যেটা হচ্ছে আমাদের এখানে ত্বরণ সৃষ্টিকারী বলের একটা উদ্ভব ঘটবে, ত্বরণ সৃষ্টিকারী বলের উদ্ভব ঘটবে। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো। তা আমরা এখানে কয়েকটা কথা বলছি যে এই যে 4টা বল, এখানে কয়টা বলের কথা উল্লেখ করছে, সবগুলি বল কিন্তু একই। মানে হচ্ছে এই দুইটা যখন এরকম হচ্ছে, তাহলে চিন্তা করে দাও রকেটটা কিন্তু তখনই উপরে উঠবে। তাহলে রকেট উপরে ওঠার শর্তটা কি হবে? রকেট উপরে ওঠার শর্ত অবশ্যই হতে হবে। শর্ত হবে কি, যে শর্ত হবে তোমার এফ, মানে এফ ইজিক্যাল টু হচ্ছে ডব্লিউ, অথবা এটা হচ্ছে মানে হচ্ছে ধ্রুব বেগে উঠবে। এক্ষেত্রে এটা ধ্রুব বেগ নিয়ে উঠবে। ঠিক আছে, আর অথবা দেখা যাবে এফ ইজ গ্রেটার দেন ডব্লিউ ত্বরণ নিয়ে, এটা হচ্ছে ত্বরণ নিয়ে। বুঝতে পারছো, দুইটার ঘটনা ঘটবে। যে যদি দেখো যে এফ সমান ডব্লিউ হয়ে গেছে, তার মানে কি হবে উপর এবং নিচে, তখন এটা একটা সময় মানে হচ্ছে একটা ধ্রুব বেগে এটা উপরে উঠতে থাকবে, মানে সমবেগে এটা উপর দিকে উঠতে থাকবে। আর যদি দেখো এইটা, তখন এটা ত্বরণ নিয়ে উপরে উঠবে। আমি আবার বলছি, যদি দেখো যে দুইটা বল সমান হয়ে গেছে, মানে হচ্ছে এই বল আর এই বল যদি সমান হয়ে যায়, ওজন আর প্রতিক্রিয়া বল, এখানে কি ক্রিয়া বল, এই ধাক্কা বলটা হচ্ছে কি এখানে একটা প্রতিক্রিয়া বল, আর ওজন হচ্ছে একটা এখানে ক্রিয়া বল। যদি ধাক্কা বলটা ওজন হচ্ছে বেশি হয়, প্রতিক্রিয়া বলটা যদি ওজন হচ্ছে বেশি হয়, তখনই কিন্তু রকেটটা উপর দিকে উঠবে। কিন্তু আরেকটা শর্ত আছে, যদি সমান হয়ে যায় তখন কি হবে? যদি দুইটা বল সমান হয়ে যায়, তখন সেটা ধ্রুববেগে বা সমবেগে উঠবে। কিন্তু যদি এটা ধ্রুববেগ না হয়, যদি দেখা যায় যে উপর দিকে ধাক্কা বলের পরিমাণটা বেশি আর ওজনের পরিমাণটা কম, রকেটের ওজন ধাক্কা বলের চেয়ে যদি কম হয়ে যায়, তখন সেটা ত্বরণ নিয়ে উঠবে। তাহলে যদি ত্বরণ নিয়ে উঠে, সুতরাং দ্বিতীয় শর্ত এবার দেখো, সুতরাং এফ ইজ গ্রেটার দেন ডব্লিউ হলে এর ত্বরণ হবে এ, ত্বরণ হবে কত? এ ত্বরণে। দেখো এবার তাহলে নিট বল, তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো যে এখানে দেখো এই যে এটা, তাহলে নিট বল সমান, এবার দেখো নিট বল, আমি এখানে বলতে পারি দেখো লব্ধি বল নিট বল, বা এখানে বলতে পারি তোমার কার্যকরী বল, অথবা তুমি এটাকে যদি ধরো ত্বরণ সৃষ্টিকারী বল সমান হচ্ছে রকেটের ধাক্কা বল মাইনাস ওজন, হচ্ছে ওজন। দেখো এটা বুঝছো কিনা? তাহলে আমরা এখানে এটাকে যদি লব্ধি বলটাকে এই ই দিয়ে প্রকাশ করি, তাহলে এটা দাঁড়াবে ধাক্কা বল কত আছে এফ, আর ওজন কত আছে এটা। তো তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এই এফটা কি দাঁড়াচ্ছে। তাহলে দেখো তুমি জানো হচ্ছে এটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি যে ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু হচ্ছে কত পেয়েছিলাম ভিজি। আর রকেটের ওজন কত জেনে আমরা, রকেটের ওজন হচ্ছে এমজি। তাহলে আমরা কিন্তু রকেটের, দেখো এখানে বলছিলাম যে এবার রকেটের এই ঊর্ধ্বমুখী বল রকেটকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আচ্ছা, কিন্তু রকেটের ওজন বা অভিকর্ষ বল অথবা মহাকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করায় রকেটকে বাধা প্রদান করবে নিচের দিকে, কারণ রকেট উপর দিকে উঠতে যাচ্ছে। ধাক্কা ও ওজন বিপরীতমুখী হওয়ায় একটি লব্ধি বল বা কার্যকরী বল বা নিট বল বা ত্বরণ সৃষ্টিকারী বলের উদ্ভব ঘটবে। ঠিক আছে,
তো রকেট আচ্ছা উদ্ভব করবে। সেক্ষেত্রে সেই এই যে এই লব্ধি বলটা হচ্ছে এটা তুমি এটা হচ্ছে কি ভেতরে রেখে নেবা। এটা অবশ্যই কী করবা তোমরা একটা সাইড লো দিয়ে রেখে নেবা, ভেতরের দিকে এরকমভাবে লিখে নেবা। সুতরাং এখানে সেই লব্ধি বলটা, তো সুতরাং এই লব্ধি বলটা হবে এই, ঠিক আছে। তো আমি উপর দিকে মুছলাম এবার। তো লব্ধি বলটা যদি এইটা হয়, দেখো তো লব্ধি বল যদি এটা হয়, কত পেয়েছি আমরা? তো আমরা এফ ই, তাহলে এবার দেখো এটা মানে হচ্ছে তোমার এখানে তাহলে এম এ সমান পাচ্ছি আমরা, কত পাচ্ছি এখানে পেয়েছি আমরা ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভিজি মাইনাস পাচ্ছি এম জি। সুতরাং আমার এ সমান কত পাচ্ছে? তাই এ সমান হবে এটা কত হবে দেখো ভিজি বাই এটাকে লিখতে পারি হচ্ছে এম, ভাগ হয়ে যাবে এটা এই পাশে আসে, ইন্টু হচ্ছে কি লিখতে পারি আমি ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে মাইনাস জি। তাহলে এই হচ্ছে আমার রকেটের ত্বরণ, এটা হচ্ছে কি রকেটের ত্বরণ। আবারও বলছি, তাহলে এইটাই হচ্ছে রকেট ত্বরণ। এই ত্বরণ নিয়ে রকেটটা কি উপর দিকে উঠতে চাইবে। তো এই যে বলছে এখানে যে রকেটের ত্বরণ কত, যদি রকেটের ত্বরণ চাই তাহলে আমরা এটা বের করে ফেলবো। তবে শর্ত হচ্ছে এটা হচ্ছে অভিকর্ষের প্রভাব থাকলে, অভিকর্ষ দেখো অভিকর্ষ বলের প্রভাব থাকলে এই সূত্র বসাবো। বুঝতে পারছো এটা কোন ক্ষেত্রে বসাবো, কারণ চাইলেই বসানো যাবে না। অভিকর্ষ বলের প্রভাব মানে যে যেখানে ত্বরণ ক্রিয়াশীল, ত্বরণটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল। আচ্ছা দেখো কিন্তু মহাকর্ষে যদি চিন্তা করো, কিন্তু মহাশূন্যে অভিকর্ষ ত্বরণ, মহাশূন্যে কি হয় অভিকর্ষ ত্বরণ, মহাশূন্যে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে সুতরাং আমরা লিখতে পারি এবার এস দ্বারা কি দাঁড়াবে, তাহলে এ দাঁড়াবে হচ্ছে ভিজি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম ইন্টু কি দাঁড়াবে হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি, ঠিক আছে। তাহলে এই সূত্রটা ব্যবসা, তো এই হচ্ছে আমার সমীকরণ কত আছে। তাহলে তোমার এখানে সমীকরণ কত ছিল এটা, তাহলে এই সমীকরণটাকে তুমি যদি ধরো এটাকে তুমি যদি ধরো হচ্ছে 3 নং সমীকরণ, তাহলে এইটা যেটা আছে এটা হচ্ছে তোমার 4 নং সমীকরণ, হ্যাঁ। আর এই যেটা পাচ্ছ এটা হচ্ছে তোমার এখন 5 নং সমীকরণ, ঠিক আছে। তা আমরা অনেকগুলো সমীকরণ এখান থেকে পেয়েছি, অনেকগুলো সমীকরণ। আচ্ছা তাহলে আমরা যে সমীকরণগুলো পেয়েছি এটা হচ্ছে সেই ত্বরণ, তাহলে তুমি কিন্তু এখান থেকে সেই ত্বরণটা বের করে ফেলতে পারবা। সো এবার আমি শেষ, আমাদের এই রকেট সম্পর্কিত তথ্যগুলি শেষ, তবে একটু সাজিয়ে দিচ্ছি এবার যে তুমি যদি কার্যকরী বল বের করো, যেগুলো কার্যকরী অনেকগুলো বল বলছিলাম তাই না। তো কার্যকরী বল বা ত্বরণ সৃষ্টিকারী বল, কার্যকরী বল বা ত্বরণ সৃষ্টিকারী বল হচ্ছে ই ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত পেয়েছি ডেল এম বাই ডেল টি, এখানে কি আছে বিজি বাই এম ইন্টু হচ্ছে এম জি, ঠিক আছে। ও সরি এটা তো এরকমই আসবে বিজি মাইনাস হচ্ছে এম জি 1। তারপর তোমার হচ্ছে এখানে নিট বলও, কিন্তু এটাই নিট বল, এটা কার্যকরী বল, এটাই হচ্ছে লব্ধি বল। আচ্ছা তারপর হচ্ছে ত্বরণ, তারপরে আমরা পেয়েছি ওজন, রকেটের ওজন বা মহাকর্ষ বল, রকেটের উপর যে মহাকর্ষ বলটা আছে, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, সেটা হচ্ছে তোমার ডব্লিউ সমান আছে রকেটের বল ইন্টু অভিকর্ষ ত্বরণ আছে, ঠিক আছে। রকেটের ধাক্কা বল, রকেটের উপর ধাক্কাজনিত বল, ধাক্কা বল আছে তোমার এফ ইজিক্যাল টু হচ্ছে কিছুক্ষণ আগে পেয়েছিলাম ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু হচ্ছে ভিজি, মানে এইটাই ধাক্কা বলটা এটা। তারপরে আর কি আছে দেখো, গ্যাস নির্গমনের হার যদি বের করতে চাও তাহলে মনে রাখবে এটা হচ্ছে তোমার ডেল এম বাই ডেল টি, গ্যাস নির্গমনের হার হচ্ছে ডেল এম বাই ডেল টি। আমরা অনেকগুলো সূত্র ব্যবহার করেছি এখান থেকে। তো আর ত্বরণের হচ্ছে ত্বরণের এই হচ্ছে একটা ত্বরণটা, রকেটের সাজিয়ে দিচ্ছি সবগুলো, রকেটের ত্বরণ হচ্ছে এ সমান দুইটা সূত্র, এই যে একটা এ হচ্ছে একটা, আর লিখে রাখবো হচ্ছে এ হচ্ছে একটা, বাস। তো এই ছিল আমাদের রকেট সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব। তো এইখানে কিন্তু আমরা নিউটনের থার্ড লটা ব্যবহার করেছি, তাই না। নিউটনের দ্বিতীয় সূত্র এখানে প্রয়োগ হয়েছে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র বলা যায়, আর নিউটনের তৃতীয় সূত্র আমরা ব্যবহার করেছি, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র এখানে ব্যবহার হয়েছে। কেন বলো তো, প্রথম সূত্রের ব্যবহারটা আমি বলি। প্রথম সূত্র হচ্ছে মুছে দিচ্ছে এটা, তো 3টা সূত্র আমি এখানে ব্যবহার করেছি। যখন আমি বলছিলাম যে যখন তোমার কি হয়ে যাবে, যখন
বলছিলাম যে এফ ধাক্কা বলটা কি ওজনের সমান হয়ে যাবে। ধাক্কা বল যদি ওজনের সমান হয়ে যায় তার মানে কি দাঁড়াচ্ছে, তার যদি দাঁড়ায় তার মানে কি দাঁড়াচ্ছে, এফ সমান হচ্ছে কি 0, মানে টোটাল লব্ধি বলটা নেট বল। তাহলে এই যে এটা সমান কি 0 হয়ে যাবে। অর্থাৎ দেখো যে এই যে আমার বলটা যদি দেখা যায় এই যে কি ধাক্কা বল আর এটা হচ্ছে কি আমার ওজন, দুইটা যদি সমান হয়ে যায় তখন এই বলটাকে 0 হয়ে যাবে। এই বল যদি 0 হয়ে যায় তো রকেটের ত্বরণ এ দেখো এম এর সমান 0, যদি এম এর সমান 0 হয়ে যায় তখন কি এ সমান 0 হয়ে যাবে। আর এ সমান 0 হলে এ মানে কি, এ মানে তুমি জানো ডেল ভি বাই ডেল টি। ডেল ভি বাই কি জানো, ডেল ভি বাই জানো হচ্ছে ডেল টি সমান 0। আর ডেল টি যদি 0 হয় তার মানে ডেল ভি সমান হয়ে যাবে 0। কেন, ডেল টি তো 0 হতে পারে না, ডেল টি ইজ নট ইকুয়াল 0। সময় 0 হতে পারে না, সময় পাশে গেলে সময়ের গুণফলটা 0 হচ্ছে কিন্তু সময়টা 0 না। তো সময়ের গুণফল মানে কি এটা, আর এটা মানে কি বলছো তুমি, বি মাইনাস ইউ সমান হচ্ছে 0। সুতরাং ভি সমান কি ইউ, অর্থাৎ সমবেগে চলবে। কীভাবে চলবে, তাহলে রকেটটা সেই মুহূর্তে রকেটটা সমবেগ নিয়ে চলবে। তো রকেট সমবেগ যদি নিয়ে চলে তাহলে প্রথম সূত্রকে মানে আমরা জানি যে সরল পথে সমবেগে চলতে থাকবে, স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু চিরকালকে সমবেগে সরল পথে চলমান থাকবে, প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, এই যে এফ ইজ ইকুয়াল টু এম জি, এই যে আমরা এখানে ব্যবহার করেছি এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মানে কি এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী, যে বলছিলাম কি রকেটটা ধাক্কা দিচ্ছে, গ্যাস বের হচ্ছে ক্রিয়া বল, আর গ্যাস কর্তৃক ধাক্কা বলটা পেয়েছে এফ সমান এবং বিপরীত, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমরা রকেটের ক্ষেত্রে কিন্তু 3টা সূত্র এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এবার একটু দেখি রকেটের সম্পর্কে আরও কিছু তথ্য দেখি আমরা, আরও কিছু তথ্য। সো রকেটের সম্পর্কে আরও কিছু তথ্যের মধ্যে এইখানে যে তথ্যটা আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যে কখন রকেটের ত্বরণটা বাড়বে দেখো। তো এখান থেকে আমরা পেয়েছিলাম ডিএম বাই, এটাকে ডিএমও লেখা যায় ডেলটিটা, ইন্টু হচ্ছে কি পেয়েছিলাম এটা ভিজি বাই এম সমান, এখানে পেয়েছিলাম হচ্ছে জি। তাহলে এখানে মনে রাখবা যে যদি দেখো যে গ্যাস নির্গমনের হার বৃদ্ধি পেলে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে, রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি দেখো দ্বিতীয়ত এখানে বলা যায় যে গ্যাস নির্গমনের হার হ্রাস পেলে, যদি এটা হ্রাস পেলে রকেটের ত্বরণ কী হবে, কমে যাবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আরেকটা বলতে পারি যে যদি দেখো গ্যাসের নির্গমনের বেগ বেশি, গ্যাস নির্গমনের বেগ বেশি হলে রকেটের ত্বরণ কি বেশি হবে, রকেটের ত্বরণ কী হবে, বেশি হবে। আচ্ছা, তারপর দেখো তারপরে আছে কি আমার জি, চতুর্থ কি আছে, তো গ্যাস নির্গমনের বেগ বেশি হলে, তাই কম হলে কি হবে, চতুর্থ লিখতে হবে গ্যাস নির্গমনের বেগ কম হলে রকেটের ত্বরণ কী হবে, কমে যাবে, রকেটের ত্বরণ কী হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, তারপর দেখো গ্যাস নির্গমনের হার গেল, তারপরে আমরা বলতে দেখো এবার যে পঞ্চম যেটা আছে যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান কম হলে ত্বরণ, দেখো রকেটের ত্বরণ কী হবে, বাড়বে, রকেটের ত্বরণ বাড়বে, মানে কমলে, মানে বলতে পারো যে যদি কমলে বাড়ে, যেমন মহাশূন্যে, হ্যাঁ যেমন মহাশূন্যে এই ক্ষেত্রে। আর পঞ্চমে দেখা যায় যে ষষ্ঠতে যেটা বলতে পারি যে মহাশূন্যে জি সমান 0 হওয়ায়, এ সমান কি ম্যাক্সিমাম, রকেটের ত্বরণ কী হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের এইখান থেকে শেখার। সো আমরা কিন্তু এইখান থেকে এগুলো বুঝতে পারছি, ঠিক আছে। তো রকেটের সম্পর্কিত যা তথ্য ছিল আমি চেষ্টা করছি তোমাদেরকে এই সময়ের মধ্যে সম্পূর্ণটাই বোঝানোর জন্য। তারপর তোমাদের কাছে বলবো যে তোমরা মেইন বই পড়বা, বই অ্যানালাইসিস করবা, বই পড়লে অনেক কিছু নতুন তথ্য পাবা। আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য, কিন্তু এই এত টপিকসগুলো ছিল ছোট, কিন্তু এটাকে বিশালভাবে বোঝাইতে কিন্তু অনেক তথ্য তোমাদের দিয়েছি অলরেডি। তারপরেও চেষ্টা করবা যত গ্যাদার করতে পারো ততই তুমি শিখবা, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।